রিচার্লিসনকে যখন ব্রাজিল দল রাখা হয় তখন অনেকেই আনচেলত্তির সমালোচনা করেছিল, বলেছিল আনচেলত্তি কি দেখে রিচাকে দলে রাখলেন। কিন্তু রিচা সবাইকে সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, টটেনহ্যামের হয়ে করে যাচ্ছেন একের পর এক গোল। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, আনচেলত্তির মতো একজন কোচ কেন রিচার্লিসনকে দলে রাখলেন? তার চেয়ে ভালো কোনো অপশন কি ছিল না ব্রাজিল দলে? আসলে কি ডন এখানে স্বজনপ্রীতি দেখাচ্ছেন? দেখেন, আপনাদের কার কি মনে হয় আমি জানি না, কিন্তু ডন কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যিনি স্বল্প রিসোর্স নিয়ে সর্বোচ্চ ফলাফল এনে দিতে অভ্যস্ত। আর এই জিনিস আমরা দেখেছি রিয়াল মাদ্রিদে। পুরো মেইন টিম ইনজুরি, রোনালদোর দল ছেড়ে যাওয়া, ভিনি আউট অফ ফর্ম, সেই জায়গা থেকে সবকিছু গুছিয়ে এনে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। এক পজিশনে খেলোয়াড়কে খেলিয়েছে অন্য পজিশনে, কিন্তু যাকে যেখানে খেলিয়েছেন সে সেখানেই রেজাল্ট এনে দিয়েছেন। যেমন রদ্রিগোর কথাই বলি, রদ্রিগো ছিল লেফট উইঙ্গার, ডন তাকে খুব সুন্দরভাবে ডানে সেট করে দিলেন। দুই প্রান্ত থেকে ভিনি, রদ্রিগো একের পর এক আক্রমণ করে প্রথম সিজনে বেনজেমা আর সেকেন্ড সিজনে হোসেলোর মতো স্ট্রাইকার নিয়ে ইতিহাস সৃষ্টি করলেন।